আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে পরোয়া করে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যার কাছে যায় আল্লাহর হুকুমে তার জানটা কবজ করে আসে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা পয়গম্বরের কাছে আসছে জানটা কবজ করার জন্য। যখন মুসা পয়গম্বরের কাছে আসছে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, মুসা পয়গম্বরের কক্ষে প্রবেশ করছে, জানটা কবজ করবে। আর যখন জানটা কবজ করবে, মুসা পয়গম্বর আজরাইলকে এমন একটা চড় মারলো, একটা চড় মারার কারণে আজরাইলের একটা চোখ ফুলে গেছে। আজরাইল আল্লাহর কাছে চলে আসছে, আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, তোমার পয়গম্বর মুসা মনে হয় মরবে না। আল্লাহ, আমি জানটা কবজ করতে গিয়েছি, আমার এমন জোরে থাপ্পড় দিয়েছে, থাপ্পড়ে আমার চোখটা ফুলে গেছে। আল্লাহ কয়, আজরাইল রে, তুমি যে মুসা জান কবজ করতে গেছো, তুমি কি মুসার কাছে জিজ্ঞাসা করছো যে আল্লাহর তরফ থেকে আমি আসছি আপনার জানটা কবজ করতে? তুমি কি মুসার কাছে জিজ্ঞাসা করছিলে? না, এইভাবে হবে না। আমার এই একজন নবী খুব মিজাজ গরম, এই মুসা কাউকে ছাড় দেয় না। তুমি আজরাইল দূরের কথা, তোমার থেকে বড় যে শক্তিশালী কেউ যায়, তার অনুমতি না নিয়ে জানটা কবজ করার জন্য তাকেও সে ছাড় দিবে না। তোমাকে তো কেবল একটা চড় দিয়েছে, যেই চড়ে তোমার চোখটা ফুলে গিয়েছে। আমার এই মুসা, আমার এই পয়গম্বর অত্যন্ত মিজাজি পয়গম্বর। আল্লাহ কোনে কি করব? আল্লাহ কিভাবে তার কাছে গিলে তার জানটা কবজ করা যাবে? আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখাই দিল, আজরাইল একটা কাজ করতে হবে, যদি একটা কাজ করতে পারো তাহলে মুসা তোমার হাতে ধরা দিবে, সে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করবে, মৃত্যুর জন্য সে বারবার তোমাকে ডাক দিয়ে বলবে। কি কাজ? আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসার কাছে যাবা আর মুসাকে বলবা যে আপনি কি হায়াত বাড়াইতে চান? যদি আপনি হায়াত বাড়াইতে চান, এই পশমী জন্তুর গায়ে আপনি হাত দেন। যদি আপনি পশমী যেই জন্তুর গুলোর গায়ে অনেক পশম, আপনি এই পশমী জন্তুর গায়ে আপনি হাত দেন, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে এই প্রাণীর গায়ে যতগুলো পশম থাকবে আল্লাহ রাব্বুল আমিন আপনার তত বছর হায়াত বাড়ায় দিবে। আর যদি আপনি আমার সাথে যাইতে চান, আপনার জন্য একটা সুসংবাদ, কি সুসংবাদ? আপনি আমার সাথে যদি যাইতে চান, আপনাকে আমি নিতে আসছি, আপনি আমার সাথে যাইবেন। আপনার জন্য বড় একটা সুসংবাদ, যে আল্লাহকে দেখার জন্য, যে আল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে আপনি আল্লাহর সাথে ভালোবাসা নিসবাত রেখেছেন, ভালোবাসা করতেছেন, আল্লাহর সঙ্গে আপনি কথা বলতেছেন, কিন্তু আল্লাহ আপনাকে দেখা দেয় না, আল্লাহ আপনার সঙ্গে দেখা দেয় নাই। যদি আপনি আমার সাথে এখন চান, মাওলার সঙ্গে আপনি দেখা করতে পারবেন, আমি আপনার মাওলার সঙ্গে আমি আপনাকে দেখা করায় দিব। আপনি তুর পাহাড়ে গিয়েছেন, আল্লাহর কাছে দীর্ঘদিন কথা বলেছেন, আল্লাহর সঙ্গে আপনার একটা মোহাব্বত তৈরি হয়ে গেছে, আল্লাহকে দেখার জন্য আপনি পাগল হয়ে গেছেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধুরে মুসা, তুর পাহাড়ে আসবা, আমি আল্লাহ তাআলা তোমাকে এক নজর দেখা দিব। তুর পাহাড়ে আপনি গেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের যখন নূরের ফোকাসটা, আল্লাহ তাআলার নূরের ফোকাসটা যখন আপনার উপর মারার সঙ্গে সঙ্গে তুর পাহাড়টা পুরো ছাই হয়ে গিয়েছে। তারপর আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ, এই তুর পাহাড়টা পুরো ছাই হয়ে গিয়েছে, তারপর গো আল্লাহ, তোমাকে একটু দেখতে আমার মনে চায়, আমি একটু দেখবো গো আল্লাহ, আমার সাথে একটু আপনি দেখা দেন।
ওই সেই আল্লাহর সঙ্গে আপনাকে আমি দেখা করায় দিব, যদি আমি আজরাইলের সাথে এখন যাইতে চান। মুসা কয় আমার কিছু লাগবে না, আমি এখনই যাইতে চাই। তখন আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যুর ভিতর দিয়ে আল্লাহর সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম রাজি হয়ে গেল আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার প্রাণটা তুমি বের করাও, প্রাণটা বের করাইয়া আমার মাওলার কাছে আমাকে নিয়ে যাও। আল্লাহু আকবার। এগুলো আশিক। এই জন্যই তো আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে আত্মা, তুমি আল্লাহর কাছে হাজির হয়ে যাও, আল্লাহর কাছে তুমি হাজির হয়ে যাও, অনন্তর আমি বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমার জান্নাতে তুমি প্রবেশ করো, আমার জান্নাতে তুমি প্রবেশ করো। ইবাদতের ভিতর দিয়ে আমি মাওলাকে কত দেখার জন্য চেষ্টা করেছো রে বান্দা, এখন মৃত্যুর ভিতর দিয়ে আমি মাওলার সঙ্গে তুমি দেখা করো। এই জন্য সম্মানিত হাজিরিন, মৃত্যুর যন্ত্র খুব ভয়াবহ। এই জন্য আমাদের চাইতে হবে নেক মৃত্যু। গোলাম